হোমগার্ডের মহিলারা আছে আপনি তো বয়স্ক মানুষ, আপনি ছাড়ুন। হ্যাঁ, উনি প্রথমে গায়ে হাতিয়েছে। আপনার কি করে এরকম হয় যে অন্যের গায়ে এভাবে হাত দেওয়া, মুখে কথা থাকতে? এত বয়স্ক হয়ে গিয়ে এত রাগ কিসের আপনার? পুলিশকে ওখানে ডাকো না, ওই সব পুলিশ ডাকো, ওখানে আছে। পুলিশের খবর যায় না, পুলিশ আপনি আপনার মাকে তুলুন আগে, তাকে ছেড়ে দর্শক, 3.5 মিনিটের একটা ম্যাচ দেখলাম, কাউন্সিলর ভার্সেস আর একজন যুবতী। এটা হচ্ছে পানিহাটিতে, কলকাতার পানিহাটির 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নাম হচ্ছে শ্রাবন্তী রায়। তার সঙ্গে অন্য এক যুবতীর গন্ডগোল, হুস্তহুস্তি, চুলোচুলি, তারপরে মাটিতে গড়াগড়ি। তারপর পুলিশ এসে তাদেরকে ছাড়াই, পুলিশের একজন এসে ছাড়িয়ে দেন। দেখতে পেলেন দর্শক, এই হচ্ছে দৃশ্য। তবে দর্শক, একটা কথা কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। জাস্ট 2 দিন আগে মদন মিত্র যে কথাটা বলেছেন, সেটার কিন্তু আমি প্রমাণ পাচ্ছি হাড়ে হাড়ে। মদন মিত্র বলেছেন যেদিন, মানে ওনাদের কাউন্সিলরদের উদ্দেশ্যে কথাটা বলেছেন, কাউন্সিলর কামারহাটি ওইসব এলাকায়, যে যদি তৃণমূল কংগ্রেসের পোশাকটা খুলে নেওয়া হয়, মানে যদি এখানে তৃণমূল কংগ্রেসটা বন্ধ করে দেওয়া হয়, যারা এইসব কাউন্সিলর আছেন বা এই নেতাগিরি করছেন, তারা বাড়িতে থাকতে পারবেন না, রাস্তার কুকুরও কামড়াবে। দেখতে পাচ্ছি তো এখনো তো ওখানে তৃণমূল কংগ্রেস আছে। যিনি কাউন্সিলর হয়েছেন দর্শক, মোটা মোটা মানে মুটি যিনি আর কি, আমি একটা ছবি দেখাতে পারি। এই যে মুটি বলাতে আবার রাগটাগ করবেন না, আমি বলছি যে মানে বোঝানোর জন্য কথাটা বলছি, অন্যভাবে নেবেন না। মাননীয় কাউন্সিলর, এই হচ্ছে ছবি। এবার নিশ্চয়ই ওখানে চিনতে পারবেন। আচ্ছা, এই যে ছবিটা এখানে দেখছি, এটা একটা পোস্টার এসছে, আবার নির্মল ঘোষ।
তার মানে এই ভোটের সময়কার কোন একটা পোস্টার মনে হচ্ছে, মানে নির্মল ঘোষের পক্ষে থাকা এই কাউন্সিলর। তো দর্শক নিশ্চয়ই এবার আইডেন্টিফাই করতে পারবেন দুজনের মধ্যে কে কাউন্সিলর। তো যেটা আমি বলছিলাম যে মদন মিত্র যে কথাটা বলেছেন, উনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের ঝাপটা বন্ধ হয়ে গেলে রাস্তার কুকুরও কামড়াবে, বাড়িতে থাকতে পারবেন না। তো এখনই যা দেখছি দর্শক, এখনো ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, এখনো ঝাপ বন্ধ করে দেয়নি। এতেই দেখছি এলাকার মানুষ ডিরেক্টলি মুখ খুলছেন এবং সামনাসামনি লড়াই করছেন। তবে হ্যাঁ, যেটা আমি খবর পেলাম দর্শক, যে স্কুটি চালানো নিয়ে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে ওখানে আর কি, তৈরি হয়েছিল, সেই নিয়ে তর্কাতর্কি ইত্যাদি। কিন্তু প্রথম হাতটা কিন্তু চালিয়েছেন এই কাউন্সিলর, নিশ্চয়ই আপনারা দেখেছেন। প্রথম হাতটা কিন্তু দেখুন, তর্কাতর্কি হচ্ছে কিছু একটা, তর্কাতর্কি হচ্ছে এরকম, কিন্তু প্রথম হাতটা কিন্তু চালিয়েছেন এই কাউন্সিলর। তারপর কিন্তু ওই যুবতী উনিও কিন্তু রুখে দাঁড়িয়েছেন, উনি কিন্তু ছেড়ে দেননি যে উনি কাউন্সিলর বলে একেবারে সব সব মাফ, না, উনি কিন্তু ধরেছেন। তারপর চুলোচুলি ধাক্কাধাক্কি হলো টলো খানিকক্ষণ, এবং পরের দিকে বুঝলাম কাউন্সিলরের যা দেখবেন এখানে যখন চুলোচুলি হচ্ছে, উনি যেন অপেক্ষাতে রয়েছেন কখন আমাকে ছাড়াতে আসবেন পুলিশ, বা কে আমাকে ছাড়াবেন। বুঝেছেন, টের পেয়েছেন। তারপর যখন ওনাকে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে যখন পুলিশ এসে, যখন পুলিশকে, সবাই ওখানে আছেন বটে, কিন্তু মহিলা যেহেতু সামনাসামনি বেশি কিছু কেউ করতে পারছিলেন না, আর মহিলা ছিলেন একজন দুজন, তারাও এগোননি। তো তারপরে যখন পুলিশ এসে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন, পুলিশের এই কর্মী, এই যে আর উঠতে পারছেন না বেচারি, ওনাকে ধরে দু হাত দিয়ে ধরে তুলতে হচ্ছে। খুব 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 মানে ক্লান্ত, কি বলবো, অনেক 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 এনার্জি গেছে আর কি, মানে ওঠার ক্ষমতা ছিল না একাকি, তাই ওনাকে ধরে ধরে দুহাত দিয়ে ধরে ধরে চিৎপটাং হয়ে পড়ে থাকা, ধরে ধরে ওনাকে তুলতে হয়েছে। তারপর বিষয়টা থেমেছে, তারপর হয়তো উনি ওখান থেকে গেছেন। তো এটার একটা অর্থ দর্শক, যে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছেন। আপনি কাউন্সিলর তো কি হয়েছে, এবার যাই না, যেহেতু কাউন্সিলর শাসক দল, নির্মল ঘোষের লোক, ঘনিষ্ঠ, তো আবার পুলিশকে দিয়ে কেস টেস ঠুকে দিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, কারণ এখানে তো শাসকের আন্ডারই তো সবকিছু, পুলিশ তো নিরপেক্ষ থাকে না, কার দোষ দেখে না। শাসক দলের লোকেরা অভিযোগ করলে সেই মতো পুলিশ ব্যবস্থা নেয়। ফলে জানি না পরবর্তী সময়ে কি হবে, কিন্তু স্পটে ওই মহিলাও বুঝিয়ে দিয়েছেন যে হতে পারেন আপনি কাউন্সিলর, আমিও কিন্তু এখানকার বাসিন্দা, আপনি যা খুশি করতে পারেন না, যা খুশি বলতে পারেন না, আর চড় মারতে পারেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। সুতরাং আমিও লড়তে পারি, রুখে দাঁড়াতে পারি, সেটা কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন, সেটা কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন। আর কাউন্সিলরের তো লজ্জা, কাউন্সিলর হয়েছেন পৌরমাতা, মাটিতে চিৎপটাং, মাটিতে চিৎপটাং, পৌরমাতা কাউন্সিলর, মাটিতে লুটোলুটি গড়াগড়ি, মাটিতে চিৎপটাং, চুলের মুঠি ধরে টানাটানি, উনিও ধরে নিয়েছেন, দিয়ে এবার উনিও এদিক সেদিক করে পটকা পটকনি চলছে। তো এই হচ্ছে দর্শক অবস্থা। তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষের দল, মানে মাটিতে লুটাচ্ছেন পৌরমাতা মাটিতে লুটাচ্ছেন। একেবারে সাধারণ একজন যুবতী, উনি কিন্তু শিক্ষাটা হয়তো ভালোই দিয়েছেন, যে যেখানে সেখানে হাতটা চালাতে যাবেন না, ওই হাতটা মানে মুড়ে মুড়ে দেওয়া হতে পারে, এটা অন্তত বুঝিয়ে দিয়েছেন। আমি আবার বলছি, জানি না ওনার ভাগ্যে কি রয়েছে পুলিশি আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, কিন্তু স্পটে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন আমরাও রুখে দাঁড়াতে পারি। আর তৃণমূল কংগ্রেস যা করে বিভিন্ন জায়গাতে, এটা তো জাস্ট একটা উদাহরণ, এটা তো জাস্ট একটা উদাহরণ। এইরকম পরিস্থিতি কিন্তু আগামী দিনে হবে, রাজ্য জুড়ে হবে, এবং মদন মিত্রের কথাটা পাই টু পাই মিলবে। শুধু ক্ষমতাটা একটু যেতে দিন না, দেখবেন প্রত্যেকটা জায়গাতে রুখে দাঁড়ানোর যে চিত্র, এখন অনেকে হয়তো ভয়ে রয়েছেন, দেখবেন রুখে দাঁড়াবেন, আর হাত চালাতে গেলে হাতটা ভেঙে দেবেন সামনাসামনি, পরে যা হওয়ার হবে। এটা হচ্ছে ক্ষোভের জায়গা থেকে করা, ক্ষোভের জায়গা থেকে। কেন এটা করবেন উনি, উনি কেন হাত চালাতে যাবেন, অন্যরা ধরলেই এবার দোষ হয়ে যাবে। দর্শক বলবেন কেমন লাগলো এই ম্যাচ 3.5 মিনিটের। অবশ্যই আপনাদের মতামত থাকবে, বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।